শীতকাল এলেই আপনার বাচ্চা কি ঠান্ডা লাগা, কাশি বা ত্বক শুকিয়ে যাওয়ার মতো সমস্যায় বারবার ভোগে? তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। শীত এলেই একটা ব্যাপার হয়, সেটা হলো বাচ্চাদের ইমিউনিটি একটু দুর্বল হয়ে পড়ে। তাই ছোট ছোট সমস্যা বারবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। আজ জানাবো শীতকালে বাচ্চাদের কয়েকটা কমন অসুবিধা এবং সেগুলোর জন্য ব্যবহৃত কিছু কমন হোমিওপ্যাথিক রেমেডিস। বাচ্চাদের বারবার ঠান্ডা লাগে আর সর্দি হয়, নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে জল পড়ে, হাঁচি হয়। তো এর জন্য যে ওষুধগুলো ব্যবহার করতে পারেন সেগুলো হলো অ্যালিয়াম সিপা, নাক দিয়ে জল পড়ার সাথে সাথে চোখ জ্বালা পোড়া করে; সেভাডিলা, ঘন ঘন হাঁচি হয় আর ঠান্ডা বাতাস সমস্যার সৃষ্টি করে; অ্যারসেনিক অ্যালবাম, দুর্বলতা থাকে, কাশি থাকে আর ঠান্ডার সাথে থাকে অস্থিরতা; শুকনো কাশি আর শীতকালের কফ যেটা জমে থাকে বুকের মধ্যে। ব্রায়োনিয়া দিতে পারেন, শুকনো কাশি নড়াচড়া করলে কাশি বাড়ে; স্পঞ্জিয়া টোস্টার, একটা ড্রাই কর্কশ কাশি, হোর্সনেস, একটা বার্কিং টাইপ, এটাকে অনেক সময় ঘং ঘং করে কাশি দেখবেন, সেই সময় স্পঞ্জিয়া টোস্টার খুব ভালো কাজ করে। অ্যান্থিমটাট, কফ বের হতে চাইছে কিন্তু বের হতে পারছে না, বাচ্চা অত্যন্ত বিরক্ত ও দুর্বল হয়ে পড়ছে, অত্যন্ত কার্যকরী ওষুধ। এরপর দেখবেন বাচ্চার গায়ে কেমন একটা যেমন স্কিনটা কেমন ফাটা ফাটা, কীরকম একটা অড লুকিং স্কিন, এই সময় গ্রাফাইটিস খুব ভালো কাজ করে। এক্সিমা টাইপের যদি হয় তাতেও গ্রাফাইটিস সুন্দর কাজ করবে। ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট আছে, আর ত্বকের যদি কোনো ক্ষত থেকে থাকে বা যদি দেখে রাফ স্কিন, তখন সেটাকে আপনি ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট দিয়ে সাপোর্ট করতে পারেন। আর এই সময় যদি বাচ্চাদের খাওয়া দাওয়া দেখেন ঘাটতি হচ্ছে, খেতে পাচ্ছে না, ভালো লাগছে না খেতে, আলফালফা টনিক রয়েছে, ক্ষুধা বাড়াতে, শক্তি বাড়াতে অদ্বিতীয়। আর ফেরামফস, বারবার জ্বর বা ইনফেকশনে যদি দুর্বল হয়ে পড়ে, রিপিটেডলি যদি ইনফেকশন হতে থাকে, জ্বর হতে থাকে, তাহলে বাচ্চাদের জন্য এটা একটা সাপোর্টিভ মেডিসিন হিসেবে অদ্বিতীয়। তো এই গেল আপনার ওষুধের পার্টটা। হোমিওপ্যাথিক ওষুধ বাচ্চার উপসর্গ অনুযায়ী নির্বাচন করবেন, উপসর্গ বেশি হলে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা বাঞ্ছনীয়। আর ভিডিওটা যদি হেল্প